ওই নবীকে তায়েফে মারি খেতে হয়েছে কিসের জন্য? এই মুসলমান স্পষ্ট করে বলুন, ওই নবীকে তায়েফে মারি খেতে হলো কিসের জন্য? তুমি সেই নবীর উম্মত হয়ে একটা বারের জন্য জেলে যাওয়া লাগে না, একটা বারের জন্য তোমার নামে মামলা হয় না, একটা বারের জন্য তোমার ইনফেকশনের আঘাত খাওয়া লাগে না। ধরে নিও রাসূলের কর্ম তোমার কর্ম এক হচ্ছে না, নিশ্চয়ই কোনো জায়গায় কোনো ফাটল তোমার ভিতরে আছে। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লেখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের কথা বলে সাইদিয়াজি জেলে। তুমি ভাঙনের খেলা খেলতে পারো, গড়তে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। রাসূল তায়েফে মার খেয়েছিলেন চুরি করার অপরাধে, রাসূল তায়েফে মার করেছিলেন দেশ দখল করার অপরাধে, রাসূল তায়েফে মার খেয়েছেন কিসের অপরাধে? কোরআন বলার অপরাধে, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজে কিছু হুজুর আছে, কিছু টুপিওয়ালা আছে, কিছু পাগড়িওয়ালা আছে, তারাই মিসকে মিসকে হাসে আর কয় নিশ্চয়ই সাইদি জেলে গেছিল, সাইদির অপরাধ ছিল। এ কথা বলা লোক আমার সমাজে নাই, এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। নেজামি সাহেব ফাঁসিতে গেল কেন? নিশ্চয়ই নেজামির দোষ ছিল। এ কথা বলা মৌলবী আমার দেশে আছে না নাই? আমি বলি এই সমস্ত মৌলবীর বগলে এখনো চুল উঠিনি, এরা ইসলামের ইতিহাস জানে না। কথা বলেন ঠিক না ঠিক? নিঃসন্দেহ নেজামির চাইতে আল্লাহ রসুলের মর্যাদা কোটি কোটি গুণ বেশি। নিঃসন্দেহ আল্লামা সাইদির চাইতে রসুলের গুণ কোটি, রসুলের মর্যাদা কোটি কোটি গুণ বেশি। কথা বলেন। রসুল কালেমাত দিয়ে দাওয়াত দিয়ে মার খেলো, আর তুমি কালেমাত দাওয়াত দিয়ে শুধু চকলেট চশমা। তাহলে বোঝা গেল রসুলের হক তোমার আদায় করা হচ্ছে। আমার ভাইরা, রাসূল তায়েফে মারি খেলো। তায়েফের ময়দান যখন পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নবী সালাত আদায়ের জন্য যায়েদকে পানি নিয়ে আসতে বললেন। যায়েদ পানি নিয়ে আসলেন। উজু করে আহত নবী নামাজে দাঁড়িয়ে গেছে। জিবরিল উপরের থেকে বারবার সালাম দিচ্ছে। নবীজি সালাম ফিরে উপরের দিকে তাকায় দেখে জিবরিল বিরাট একটা পাহাড়ের পরে বসে আছে। নবীকে ইশারা করে বলতেছে, নবী একবার অনুমতি দেন, যারা আপনাকে মেরেছে তাদের মাটির সঙ্গে মিশায়া দেয়। আল্লাহর নবী চোখ বেয়ে পানি পড়তেছে আর বলতেছে, জিবরিল আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না। সবাই যদি মারা যায় কালেমার দাওয়াত আমি কারে দেব? তাহলে বলুন, এত মারি খাওয়ার পরেও নবীজি কাদের কথা ভুলে যান নাই, উম্মতের কথা ভুলে যান নাই। এবারে শেষ দিনের কথা ধরুন।
কেউ এখনো রোজে মহাশরের ময়দানে উঠি নাই। আল্লাহর নবীকে উঠানো হবে, জিবরিল যখন সালাম দিবেন তখন নবীজি বলবেন, মাথা উঁচু করে বলবেন, জিবরিল আল্লাহর যে বল আমি ময়দানে যাব না, আমার সব উম্মতগুলোরে জাহান্নামে দিয়ে আল্লাহ আমাকে শেষে জান্নাতে দিতে চায়। আল্লাহ নিজেই বলবেন, হাবিব ওহুদে রক্ত দিয়েছো, তায়েফে মার খেয়েছো, বদরে রক্ত দিয়েছো, আমি আর তোমার চোখের পানি দেখতে চাই না। আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি যারে সুপারিশ করবে আমি আল্লাহ তারে মাফ করে দেব। তাহলে কিয়ামতের দিন রাসূল কাঁদবেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? তাহলে রাসূলের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি একটি স্বাধীন সার্বভৌম দেশে স্বাধীনভাবে আমাদেরকে চলাফেরার কথা বলার তৌফিক দান করেছেন। বলুন তো, আমরা এখন স্বাধীন দেশের স্বাধীন মানুষ, এই শক্তিটা, এই সমাপ্তটা কে দিলেন? আরেকটু জোরে বলুন তো, কে দিলেন? আজকে কতই ডিসেম্বর? কত তারিখ? 4 ডিসেম্বর। কোন সাল? 2024 সালের 4 ডিসেম্বর। একটু 1 বছর পিছনে যান, 4 ডিসেম্বর 2023-এর দিকে একটু খেয়াল করুন। এরকম কোরআন হাদিসের মাহফিল করার পরিবেশ প্রায় জায়গায় ছিল না। কোরআন হাদিসের কথা বলতে গেলেও জালেমদের অনুমতির প্রয়োজন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রায় অনুমতি দিতই না, তারপরও যদি 2-1 জায়গায় অনুমতি পাওয়া যেত, বক্তা কোন সাবজেক্টের পরে কথা বলবে ওনারাই আগের থেকে বাজেট করে দিতেন। এরপরও বক্তা যদি মিস্টেক করে 2-1টা কথা বলতেন, এদিক সেদিক হয়ে যেত। অনেক সময় বক্তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে মঞ্চের থেকে নামিয়ে দেওয়া হয়েছে। অনেক বক্তাকে পিটাইয়ে আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে। অনেক বক্তার মাইক মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে। অনেক বক্তাকে আহত করে গাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই দিনটা এখন কি আর আছে? জোরে বলুন, সেই দিনটা এখন কি আর আছে? সেই দিনটা পরিবর্তন কে করলেন? এখানে কোনো রাজনৈতিক দলের একচ্ছত্র আধিপত্যের কারণে এই কাজটা হয়নি। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে আমাদের চেষ্টার কারণে দেশে পরিবর্তন এসেছে, চেষ্টা অবশ্যই হয়েছে, কিন্তু আপনারা যত জায়গায় চেষ্টা করেছেন সব জায়গায় মামলা খেতে হয়েছে, সব জায়গা থেকে আহত হয়ে ঘরে ফিরে আসতে হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি মনে করে এটা আমাদের আন্দোলনের ফসল, আন্দোলনের কাজ হয়নি তা আমি বলবো না।
তবে আন্দোলন করে প্রায় জায়গায় মামলা খেতে হয়েছে। এক পর্যায়ে দুইটা বড় রাজনৈতিক দল আশা ছেড়েই দিয়েছিল। তাদের ধারণা ছিল এই ব্যক্তির বাচ্চা না মরা পর্যন্ত এই দেশে আর কোনো কিছুই করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওনারা তা প্রায় বলতেন 41 সাল, আবার মাঝে মাঝে মুখ ফসকে বলতেন 71 সাল। আর আমরাও ধারণা করেছিলাম এরা যা বলতেছে আমাদের আর কোনো কাজ করার সুযোগ রইল না। আমরা যখন খানিকটা নিরাশ হয়ে গেলাম, তখন কোথার থেকে আল্লাহ পাক একদল ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে দিলেন। এই ছাত্রদের কোনো পরিচয় আমরা আগে জানতাম, ওরা রাস্তায় নামলো সংস্কারের আন্দোলন নিয়ে। এক পর্যায়ে ওদের আন্দোলন সফলতার দ্বার পর্যন্ত পৌঁছায় গেল। বিনিময়ে অনেক লাশ পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিনিময়ে অনেক আহত নিহত হতে হয়েছে। তারপরে ওরা ময়দান ছেড়ে, তাহলে এই যে ছাত্রদের দ্বারা আল্লাহ দেশের পরিবর্তন করে দিলেন, এটা কে করলেন? আরেকটু জোরে বলেন তো, কে করলেন? আল্লাহর বক্তব্য হচ্ছে তোমাদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। তাই হয়েছে না? তাহলে যে আল্লাহ পাক এত রহমত করে আমাদের এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে, সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে, সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কখন জানি কলমগুলো ফুরাইয়ে যাবে। লিখতে লিখতে সাগরের পানি নামক কালি কখন যেন শেষ হয়ে যাবে। লিখতে লিখতে কাগজগুলো শেষ হয়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে সব, সেটাও ফুরাইয়ে যাবে। তবু তোমার রব আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? একটু জোরে বলুন তো, সেই রবের নাম কি? সেই রবের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আবারও বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে। আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। আবারও সেই রবের নামের শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ গ্রহণ করে আমি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেছি,
সেই দরদি নেতা, মায়াবী নেতা, কান্ডারি নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ্য করে দুরূদ আর সালাম। বন্ধুগণ, পাবনার মুসলমানেরা বলুন তো, রসুলের চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ ছিল? রসুলের চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি রসুলের চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, রসুলের চাইতে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে? এক সময় দূরবীন নষ্ট হয়ে যাবে, অনুবীক্ষণ যন্ত্র সব অকেজ হয়ে যাবে, তবু রসুলের চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। কেন যাবে না? আল্লাহ নিজেই বলতেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে আর কেউ ছিল না। তারপরও নবীকে মারি খাওয়া লেগেছে না লাগেনি? ও আমার জাতি, বলুন তো, ধর্মের কথা বলার কারণে নবীকে মারি খাওয়া লেগেছে না লাগেনি? তুমি আর আমি ধর্মের কথা বলবো, নবীজি যে কোরআনের দাওয়াত দিলেন সেই কোরআনের কথা তুমি আর আমি দাওয়াত দেব, না হবে না। তাহলে বোঝা গেল রসুলের দাওয়াত আর তোমার দাওয়াত এক হচ্ছে না। নবীজি কালেমার দাওয়াত দিয়ে জেল খেটেছে না খাটিনি? নবীজি কালেমার দাওয়াত দিয়ে তায়েফে রক্ত দিয়েছে না দেয়নি? নবীজি কালেমার দাওয়াত দিয়ে দেশ ছেড়েছে না ছেড়েনি? তুমি আর আমি সেই একই কালেমার দাওয়াত দেই, তুমি আর আমি একই কালেমা পড়ি। নবীজির জেল হলো, মামলা হলো, রক্ত ঝরলো, আর তোমার আমার বেলায় জেল নাই, মামলা নেই, রক্ত দেওয়া লাগে না। তাহলে বোঝা গেল তোমার কালেমা নবীর কালেমায় এক। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। বলুন তো, সারা জীবন নবীজি কাদের জন্য চিন্তা করেছেন? উম্মতের জন্য। পৃথিবীর যত মানুষ এসেছে সব মানুষগুলো চেয়েছে কল্যাণ, আর একজন মহামানব এসেছিলেন, তিনি চেয়েছেন গোটা বিশ্ব মানবতার কল্যাণ। যিনি কল্যাণ চেয়েছেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক কিনা বলুন? আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, এমন একটা ঘরে তিনি জন্ম নিয়েছিলেন, হাদিস শরীফে পাওয়া যায় সেই ঘরের ছাদ ছিল না, একটা ফাঁকা, আসমানের নিচে একটা ফাঁকা ঘরে। আমেনা বর্ণনা করেছেন, আমি ঘরে বসে বসে আকাশের তারকাগুলো গুনতাম, দেখতাম কখন চাঁদ ওঠে আর কখন সূর্য ওঠে। তাহলে বোঝা গেল নবী একটা জীর্ণ শীর্ণ ঘরে জন্ম নিয়েছিলেন। নবী যখন পৃথিবীর মুখ দেখেছিলেন তখন সেরা রাত না দিন, রাত না দিন, না রাত না দিন নবীজি জন্ম নিল। গোটা আরব একটা হইচই পড়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্ম হয়েছে। আমেনার বাড়ির পাশে ছিল নবীজির ফুপি আম্মা, ফুপি আম্মার বাড়ি। ফুপি আম্মা সংবাদ পাইলেন এতিম বালক মুহাম্মদ পৃথিবীর মুখ দেখেছে। ফুপি আম্মা উম্মে হানি ছুটে আসলেন, তখনও আধার কেটে যায়নি। উনি লক্ষ্য করলেন ছোট বালক মুখটা তখন বিড় 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 করে নড়তেছে। ফুপি আম্মা ছোট্ট বালকটারে কোলে নিয়ে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন, বাজান কি যে বলো তা তো বুঝি না, তুমি ছোট্ট মানুষ কি বলতেছ? কিছুই বুঝলেন না। নবী যখন একটু বড় হয়ে গেল, ফুপি আম্মা তখন বলেছিলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জন্মের পরে মুখ বিড় বিড় করে নাড়িয়ে কি বলেছিলে? নবী আমার ফুপি আম্মার গলা জড়ায় ধরে বলেছিলে, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও।
নবী ধর্মের বাণী প্রচার করতে গিয়ে মক্কায় পরিবেশ হলো না, ছুটে গেলেন মদিনায়, ছুটে গেলেন তায়েফে। তায়েফের মানুষেরা নবীকে রক্তাক্ত করলো। এক পর্যায়ে নবীজির শরীরের পর ওরা পাথর বর্ষণ করলো। নবীজি 3 দিনের না খাওয়া, কয়দিন? 3 দিনের না খাওয়া মানুষটার রক্তাক্ত করলো। এক পর্যায়ে পাহাড় স্তূপ হয়ে গেল। কাফেরের বাচ্চারা মনে করলো নবী মারা গেছেন, কুতিলা মোহাম্মদ, নবী মারা গেছে। ওরা যখন আনন্দ মিছিল করতে করতে চলে গেল, জায়েদ এসে বলেন আমি নবীর কোনো খোঁজ পাচ্ছিলাম না। পাথরগুলো সরাইতে সরাইতে নবীকে যখন আবিষ্কার করলাম, নবীর শরীরটা যখন নিস্তেজ হয়ে পড়ে আছে, আমার ধারণা ছিল নবী আর কখনো চোখ মেলে তাকাবে না। হযরত জায়েদ বলেন আমি নবীকে কাঁধের পরে মাথা রেখে নবীর রক্তগুলো পরিষ্কার করতে করতে এক সময় নবীজি মুখ তুলে তাকালেন, চোখ মেললেন। নবীজি বললেন জায়েদ, তায়েফের যুবকেরা এখনো আছে না চলে গেছে? আর একটা বার যদি ওরা আমাকে মারে আমি হয়তো আর বাঁচব না। ও আমার জাতি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে কি থাকতো না? ক্ষুধা থাকতো না? হযরত আয়েশা বলেছেন আমার নবী যখন ঘরে ঘুমায়ে থাকতেন, আমি কম্বল মুড়ি দিয়ে শোয়ায়ে দিয়ে নবীজির কাপড়গুলো সেলাই করতাম। লণ্ঠনটা জ্বলতো, কখন জানি লণ্ঠনের তেল ফুরায় গেছে, লণ্ঠনটা নিভে গেছে, আমার হাতের সুচটা পড়ে গেছে। আমি আমার নবীর ছেঁড়া কাপড়গুলো এখনো সেলাই করতে পারিনি। কৌতূহল হতে এখন আলো পাবো কই? হযরত আয়েশা বলেছেন নবীজির চেহারার থেকে কাপড়টা সরাইলে অন্ধকার ঘরে যে আলো হয়েছে, সেই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। মদিনার নারীরা বলেছে ঘরে খাবার নাই, বাচ্চারা ক্ষুধায় কাতরাচ্ছে। আমরা চিন্তা ফিকির করে বুদ্ধি করে নবীজির দরবারে পৌঁছায় দিতাম। 2 দিন 3 দিন 4 দিন পরে যে বলতাম বাজান রে, বাড়িতে খেজুর আর রুটির ব্যবস্থা হয়েছে, চল। বাচ্চাটা নবীর দরবার থেকে এসে মার গালে চুমা দিয়ে বলতাম রুটি আর খেজুর তুমি আর আব্বু খেয়ে নাও। নবীর চেহারার দিকে তাকাইলে পেটে ক্ষুধা থাকে না। ও আমার জাতি, ওই নবীকে তায়েফে মারি খেতে হয়েছে কিসের জন্য? এই মুসলমান স্পষ্ট করে বলুন, ওই নবীকে তায়েফে মারি খেতে হলো কিসের জন্য? তুমি সেই নবীর উম্মত হয়ে একটা বারের জন্য জেলে যাওয়া লাগে না, একটা বারের জন্য তোমার নামে মামলা হয় না, একটা বারের জন্য তোমার ইটপেটকেলের আঘাত খাওয়া লাগে না। ধরে নিও রাসূলের কর্ম তোমার কর্ম এক হচ্ছে না, নিশ্চয়ই কোনো জায়গায় কোনো ফাটল তোমার ভিতরে আছে। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লেখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের কথা বলে সাইদিয়াজি জেলে।
তুমি ভাঙনের খেলা খেলতে পারো, গড়তে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। রাসূল তায়েফে মার খেয়েছিলেন চুরি করার অপরাধে। রাসূল তায়েফে মার করেছিলেন দেশ দখল করার অপরাধে। রাসূল তায়েফে মার খেয়েছেন কিসের অপরাধে? কোরআন বলার অপরাধে, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজে কিছু হুজুর আছে, কিছু টুপিওয়ালা আছে, কিছু পাগড়িওয়ালা আছে, তারাই মিসকে মিসকে হাসে আর কয় নিশ্চয়ই সাইদি জেলে গেছিল, সাইদির অপরাধ ছিল। এ কথা বলা লোক আমার সমাজে নাই? এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। নেজামি সাহেব ফাঁসিতে গেল কেন? নিশ্চয়ই নেজামির দোষ ছিল। এ কথা বলা মৌলবী আমার দেশে আছে না নাই? আমি বলি এই সমস্ত মৌলবীর বগলে এখনো চুল উঠিনি। এরা ইসলামের ইতিহাস জানে না। কথা বলেন ঠিক না ঠিক? নিঃসন্দেহ নেজামির চাইতে আল্লাহ রসুলের মর্যাদা কোটি কোটি গুণ বেশি। নিঃসন্দেহ আল্লামা সাইদির চাইতে রসুলের গুণ কোটি, রসুলের মর্যাদা কোটি কোটি গুণ বেশি। কথা বলেন। তাহলে রসুল কালেমাত দিয়ে দাওয়াত দিয়ে মার খেলো, আর তুমি কালেমাত দাওয়াত দিয়ে শুধু চকলেট চশমা। তাহলে বোঝা গেল রসুলের হক তোমার আদায় করা হচ্ছে। আমার ভাইয়েরা, রাসূল এই তায়েফে মারি খেলো। তায়েফের ময়দান যখন পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নবী সালাত আদায়ের জন্য যায়েদকে পানি নিয়ে আসতে বললেন। যায়েদ পানি নিয়ে আসলেন। উজু করে আহত নবী নামাজে দাঁড়িয়ে গেছে। জিবরিল উপরের থেকে বারবার সালাম দিচ্ছে। নবীজি সালাম ফিরে উপরের দিকে তাকায় দেখে জিবরিল বিরাট একটা পাহাড়ের পরে বসে আছে। নবীকে ইশারা করে বলতেছে, নবী একবার অনুমতি দেন, যারা আপনাকে মেরেছে তাদের মাটির সঙ্গে মিশায়া দেয়। আল্লাহর নবী চোখ বেয়ে পানি পড়তেছে আর বলতেছে, জিবরিল আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না। সবাই যদি মারা যায় কালেমার দাওয়াত আমি কারে দেব? তাহলে বলুন, এত মার খাওয়ার পরেও নবীজি কাদের কথা ভুলে যান নাই? উম্মতের কথা ভুলে যান নাই। এবার শেষ দিনের কথা ধরুন, কেউ এখনো রোজে মহশরের ময়দানে উঠি নাই। আল্লাহর নবীকে উঠানো হবে। জিবরিল যখন সালাম দিবেন তখন নবীজি বলবেন, মাথা উঁচু করে বলবেন, জিবরিল আল্লাহরে যেই বল আমি ময়দানে যাব না, আমার সব উম্মতগুলোরে জাহান্নামে দিয়ে আল্লাহ আমাকে শেষে জান্নাতে দিতে চায়। আল্লাহ নিজেই বলবেন, হাবিব ওহুদে রক্ত দিয়েছো, তায়েফে মার খেয়েছো, বদরে রক্ত দিয়েছো, আমি আর তোমার চোখের পানি দেখতে চাই না। আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি যারে সুপারিশ করবে আমি আল্লাহ তারে মাফ করে দেব। তাহলে কিয়ামতের দিন রাসূল কাঁদবেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? তাহলে রাসূলের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা।
প্রেরণা রাসূল আমার ভালোবাসা। সেই নবীজির বরাবর দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেকটা রাত হয়ে গেছে, কিসের জন্য বসে আছেন? আরেকটু জোরে বলেন, কিসের জন্য বসে আছেন? আমি কোরআন থেকে যদি আলোচনা করি আপনারা কি শুনতে রাজি আছেন? এবার আমি এতক্ষণ রাসূলের নামে দুরূদ দিলাম, আল্লাহর প্রশংসা করলাম। এবার যারা দাঁড়ানো আছেন, বসা আছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, বাদামের দোকানে যারা আছেন সকলকে বলতেছি 5টা মিনিট আমার কথাগুলো একটু খেয়াল করেন, তারপরে হয় আসবেন না আসবেন। আল্লাহ বলতেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআনের আলোচনা করা হবে, ওই আলোচনাগুলো তোমরা চুপচাপ বসিয়ে বসিয়ে শোনো। কার কথা? কিসের কথা আলোচনা হবে? সেগুলো কি করে শুনতে হবে? চুপচাপ বসে বসে শুনতে হবে। তাহলে আল্লাহর নির্দেশ পালন করা সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব না নফল? এই মুসলমান স্পষ্ট করে বলুন, আল্লাহর হুকুম পালন করা কি? তাহলে আল্লাহ বললেন কোরআনের আলোচনা চুপচাপ বসে বসে শোনো। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বাড়িতে আছেন, নিশ্চয়ই আল্লাহর একটা ফরজ আপনারা তরফ করতেছেন, এর জন্য নিশ্চয়ই আল্লাহ আপনাদের জান্নাত দেবে। দাঁড়ানো লোকগুলো মানে এখনো বুঝতে পারিনি, যারা দোকানে আছে এরা মনে এখনো বুঝতে পারিনি আমি কিসের আলোচনা করছি। আলোচনাগুলো চুপচাপ বসে বসে শুনতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ পালন করা আমাদের জন্য ফরজ। নিঃসন্দেহে আমরা ফরজ তরফ করব। আবার বসতি বললে কেউ চলে যাইয়েন না, ভাই আপনার যাওয়ার দরকার নেই, ভাই থাকেন ভাই, কারণ চলে গেলে অশোনাবো কাজ, বসার দরকার নেই, দাঁড়াই থাকে শোনেন। আল্লাহ আপনাদেরকে বসে বসে কোরআন শরীফের হক আদায় করে শোনার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। এবার আসুন, আমরা কিসের আলোচনা শোনার জন্য বসেছি? আল্লাহ রাসূল বলেছেন, আল কুরআনু শাফিউম মুশাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। কে বলতেছেন? রাসূল বলতেছেন এই কোরআন এমন একটা কিতাব, কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিপক্ষে আল্লাহর কাছে। কিয়ামতের দিন যখন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে, এই পাপনার মানুষেরাও যখন দাঁড়িয়ে যাবেন, কোরআন আল্লাহর দরবারে দিয়ে বলবে, আল্লাহ আমি সাক্ষী, তোমার বান্দারা মসজিদের সামনে বসে বসে আজিজুল ইসলাম জিহাদির আলোচনা শুনেছিল, কোরআনের আলোচনা শুনেছিল, আমরা সাক্ষী, এরা কোরআন আমার পক্ষের লোক। কোরআন ইচ্ছা করলে কিয়ামতের দিন আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন যারা সামনে রাখবে তাদেরকে কোরআন টেনে কোথায় নিয়ে যাবে? নিশ্চয়ই আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেছেন? নিশ্চয়ই আল্লাহ মিথ্যা কথা বলেছেন? কল্পনা করাও যায় না। আল্লাহর ভাষা হচ্ছে, কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে। এ কথাটাকে আপনার বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? সত্যি কি বিশ্বাস হয়? তাহলে এবার দেখুন তো আপনার সামনে কি, সবাই মিলে বলুন আপনাদের সামনে কি? যারা মঞ্চে বসে আছে তাদের সামনে কি? যারা নিচে বসে আছে তাদের সামনে কি? তাহলে কোরআনকে যারা সামনে রাখবে, ইমাম বানাবে, কোরআন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আর এই কোরআনকে যারা পিছনে রাখবে না, এই কোরআনকে যারা পিছনে রাখবে, নবী বলেন তারা যখন রোজা মাহশরের ময়দানে ঘুরতে থাকবে, কোরআন তাদের পিছন থেকে একটা ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে কোরআন সামনে রাখলে কোরআন কোথায় নিয়ে যাবে? কোরআন পিছনে রাখলে কোরআন ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? এবার মঞ্চে যে লোকগুলো বসে আছেন, এই লোকগুলো যদি চলে যায় তাহলে পিছনে কি বলবে? বলুন বলুন বলুন, অসুবিধা কি? এই লোকগুলো যদি চলে যায় তাহলে পিছনে কি পড়বে? আপনারা যারা সামনে বসে আছেন, ওই যে একটা ছেলে চলে যাচ্ছে, ওর পিছনে পড়ল কি? জোরে বলেন, ওদের পিছনে পড়েছে কি?
তাহলে কোরআন পিছনে ফেলাইলে কোরআন ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা।